এই পৃথিবী শুধু আমরা যা দেখি তাতেই শেষ নয়। আমাদের পায়ের নিচে আছে এমন এক জগৎ যেখানে সূর্য নেই কিন্তু আলো আছে, যেখানে মানুষ নেই কিন্তু দেবতারা পর্যন্ত সাবধানে পা রাখেন। এই জগতের নাম পাতাললোক। বিষ্ণু পুরাণ ও ভাগবতে বলা হয়েছে পাতাললোক হলো পৃথিবীর নিচে 7 স্তরের এক রহস্যময় রাজ্য। এই 7টা লোক হলো অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। সবচেয়ে গভীরে অবস্থিত পাতাললোক নাগদের রাজ্য। ভগবান বিষ্ণুর বামন অবতার পাতাললোকের সাথেই জড়িত। মহারাজ বলি যখন 3 পা জমি দান করেন, তখন বিষ্ণুদেব এক পায়ে স্বর্গ আর এক পায়ে মর্ত মাপেন। তিনি তৃতীয় পা রাখেন পাতাললোকে। সেই মুহূর্তে কেঁপে উঠেছিল পাতাললোক। গরুর পুরাণেও বলা আছে পাতাললোক শুধু সৌন্দর্যের জগৎ নয়, ওটা ছিল শক্তি পরীক্ষা স্থল। যে মানুষ অহংকার নিয়ে প্রবেশ করে সে আর ফিরে আসে না। শুধু ঋষি, দেবতা বা বিশেষ অনুমতিপ্রাপ্তরাই সেই পথে যাতায়াত করতে পারতেন। এই জন্যই পাতাললোকের দরজা আজও মানুষের জন্য বন্ধ। ভারতের বহু প্রাচীন মন্দির ও গুহায় এমন সিঁড়ি আছে যেগুলো হঠাৎ করেই অন্ধকারে হারিয়ে যায়। লোক কথা বলে সেগুলোই নাকি পাতালপুরীর পথ। আসুন জেনে নিই এই 7টা লোকে কারা থাকে। 1. অতল লোক। এখানে থাকে মায়াবী অসুর ও ভোগপ্রিয় সত্তা। ভাগবত পুরাণে বলা হয়েছে এখানে এক প্রকার মায়া জড়ানো থাকে, যার প্রভাবে মানুষ নিজের ইচ্ছে শক্তি হারিয়ে ফেলে। ওখানে ভোগই প্রধান, আর সেই ভোগই মানুষের পতনের কারণ। 2. বিতল লোক। এখানে থাকেন ভগবান শিবের অনুচর ও ভৈরব শক্তি। শাস্ত্রে বলা আছে ভগবান শিব একসময় এখানে বিচরণ করেছিলেন। তার বীর্য থেকে সৃষ্টি হয় এক বিশেষ ধাতু, যাকে দেবতারা পর্যন্ত লোপ করতেন। এই লোক ছিল শক্তি ও ধ্বংসের প্রতীক। 3. সুতল লোক। এখানে থাকেন মহারাজ বলি ও তার প্রজারা। ভগবান বিষ্ণু নিজে এই লোককে রক্ষা করেন। শাস্ত্রে বলা আছে সুতল লোক স্বর্গের থেকেও বেশি সুন্দর। এখানে দুঃখ, রোগ ও অভাব নেই। 4. তলাতল লোক। এখানে থাকেন মায়াবী অসুর ময়দানব। ময়দানব ছিলেন অসুরদের শ্রেষ্ঠ স্থপতি। তার তৈরি প্রাসাদ ছিল এমন যা চোখে দেখেও বিশ্বাস করা যেত না। এই লোক ছিল বিভ্রম ও কৌশলের রাজ্য। 5. মহাতল লোক। এখানে থাকেন ভয়ঙ্কর নাগগণ। এখানে বাস করে বহু শক্তিশালী নাগ, যারা দেবতাদের অভিশাপে ভীত। সব সময় তারা গরুরের আতঙ্কে থাকেন। 6. রসাতল লোক। এখানে থাকেন দৈত্য ও দানব জাতি। এরা দেবতাদের চিরশত্রু। শাস্ত্রে বলা আছে এদের শক্তি প্রচণ্ড, কিন্তু অহংকারই তাদের সর্বনাশ ডেকে আনে। 7. পাতাল লোক। এখানে থাকেন নাগরাজ বাসুকী, শঙ্খচূড়, তক্ষক, কালিয়া সহ নাগগণ। এটাই পাতালের গভীরতম স্তর। এখানে আছে অমূল্য সব রত্ন, বিশেষ করে নাগমণি। পাতাল লোক আলোয় ভরা, কিন্তু সে আলো সূর্যের নয়, রত্নের আলো। এই 7টা লোক আমাদের পায়ের নিচেই আছে, কিন্তু সেখানে পৌঁছাবার অধিকার সবার নেই। নাগরা শুধু সাপ নয়, পুরাণে বলা হয়েছে তারা ছিল অর্ধদেব, শক্তিধর প্রাণী। তাদের দেহ ছিল মানুষের মতো, কিন্তু শক্তি ছিল দেবতাদের সমান। তারা জানত গোপন বিদ্যা, যাকে বলা হতো নাগবিদ্যা। এই বিদ্যার সাহায্যেই তারা অদৃশ্য হতে পারত, রূপ বদলাতে পারত, এমনকি সময়ের হিসাবও বদলে দিতে পারত। ভারতের বহু প্রাচীন মন্দিরে, বিশেষ করে দক্ষিণ ভারতে, এমন দরজা আছে যেগুলো আজও বন্ধ। লোক কথা বলে সেগুলো নাকি পাতাল লোকের পথ। আরও ভয়ঙ্কর ব্যাপার, কিছু গুহায় মানুষ ঢুকে আর কখনো ফিরে আসেনি। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে পৃথিবীর ভেতরে আছে বিশাল ফাঁপা অংশ, লাভা ট্যানেল, গভীর গুহা আর এমন সব জায়গা যেখানে আজও মানুষ পৌঁছতে পারেনি। বিশ্বের অনেক প্রাচীন সভ্যতা, যেমন মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, মিশর সভ্যতা, তাদের লেখাতেও আছে আন্ডারওয়ার্ল্ড বা মাটির নিচের জগতের কথা। অদৃশ্য অদ্ভুত ব্যাপার কি জানেন?
পুরাণে বলা আছে পাতাল লোক নাকি স্বর্গের থেকেও সুন্দর। সেখানে আছে সোনার প্রাসাদ, আলো ঝলমলে রাস্তা আর অজানা শক্তি। আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন জানার পরেও অজানা সব তথ্য। নমস্কার।